এভরিওয়ান, দিস ইজ সুশান্ত সিং সুজিত। আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগ হচ্ছে আমি যাচ্ছি হোটেল লা মেরিডিয়ান, ঢাকার বিখ্যাত এক হোটেল, যেটা 5 স্টারের মধ্যে পড়ে। আর আমি আমার কাউন্ট নিয়ে যাচ্ছি। তো রাস্তায় ব্লগিং করতে অনেক অকওয়ার্ড লাগে, তাই আজকে কথা বললাম না, জাস্ট পরে ভয়েসটা অ্যাড করলাম। আমি এইমাত্র মেট্রোতে ঢুকেছি, তখন সামনে যাচ্ছি। তো যাওয়ার পরে আমার হাতে ব্যাগ ছিল, সে কারণে আমি আর পরে এটা ভিডিওটা করতে পারিনি, গেটে এন্ট্রিটা ভিডিও করতে পারিনি। তো এখন মেট্রো স্টেশনের উপরে প্ল্যাটফর্মে চলে আসলাম। আসার পরে দেখি যে সামনে একটি মেট্রো রেল ধোঁয়া করে চলে গেল মতিঝিলের দিকে। তো আর আমি যাচ্ছি ফার্ম গেটে যাব। তো আমি ফার্ম গেট এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছি, কারণ পিছের দিকে অনেক ভিড় হয় অনেক। আর আমি যে সময় বেরিয়েছি এই সময় অফিস থেকে সবাই নিজের কাজকাম থেকে সবাই নিজের বাসার দিকে রওনা দেয়, সে কারণে এখানে ভিড় থাকে বেশি। তো এই করতে করতে আমি চলে আসলাম। মাঝখানে ভিডিও উঠাই নেই, কারণ সময় ছিল না, হাতে একটা ব্যাগ ছিল, জ্যাকেট ছিল, সে কারণে আমি এখানে লা মেরিডিয়ানের ভিতরে ঢুকলাম। লিফটের সামনে আমি একটু টুক করে ছবি তুলেছি, খুব মজা লাগলো। অনেকদিন পর আসলাম লা মেরিডিয়ানে, মিনিমাম 4-5 মাস পর মেবি। তো এই যে আমি সেলফি টুক করে তুলছি, আর একটা লোক আমার সামনে দাঁড়িয়েছে। তো এইমাত্র লিফটে ঢুকলাম, রাস্তাঘাটে অনেক জ্যাম, সেটা তো দেখছেন আপনারা। এই যে আমার কাউন্ট, তো এটা নিয়ে আর কি যাবো। এখন দেখি যায় বকা শুনতে অনেক লেট হয়ে গেছে। তো এখন আমরা চলে আসবো 16 তলায়। দিস ইজ দ্য ফ্লোর 16। তো আমি এইমাত্র 16 তলায় লিফটে 16তে উঠলাম। তো আপনারা এনভায়রনমেন্টটা দেখছেন, কত সুন্দর, কত মনোরম পরিবেশ। একটু 5 স্টার হোটেল যেহেতু, ওই ভাইব তো থাকবেই। তো আমার জন্য সবাই অপেক্ষা করছিল, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো আমি আসলাম, এসে আমার আশেপাশে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখন যাচ্ছি আমার স্টেজে। আর স্টেজে সবাই আমার জন্য ওয়েট করতেছিল। তো আমার জিনিসটা খুব খারাপ লেগেছে আর কি, রাস্তা অনেক জ্যাম থাকার কারণে। তো এই যে আমি আমার স্টেজে উঠলাম, আমার পার্টনার সবাই বসেছিল, তারা অনেক সিনিয়র। এইটা আমার ছোটো ভাই, এক সাউন্ড ইঞ্জিনিয়ার, এসব খুব ভালো সাউন্ড ব্যালেন্স করে আর কি। তো সামনে এই বড় টিভির পর্দায় আমরা দেখলাম বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা। তারপরে একটু ব্রেক ছিল, ব্রেকের সময় এসে আর কি একটু ঘোরাঘুরি। তো এই যে আমাদের সামনে দেখছেন এয়ারপোর্টের এইখানে একটু জুম করে দেখলাম। আর পাশেই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো বন্ধুরা, আমি এখন লা মেরিডিয়ানের শোতে আসছিলাম। তো আপনাদের এই ভিউটা জাস্ট ভিউটা দেখেন। এই যে এয়ারপোর্ট আমার পিছেই, আর এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো খুব চমক লাগতেছে, ভালো লাগতেছে। তো তারপর আমরা চলে আসলাম আর কি চা খাওয়ার জন্য। গিয়ে দেখি টেবিলে আমাদের বিস্কিট রাখা এবং চা রাখা, পাশে সুগারের বাটি। তো আমি চা নিয়েছি, নিয়ে আর কি চা খাচ্ছি, গ্রিন টি। আর পাশে আমার এক বড় ভাই, তিনি বেস প্লে করেন। তারপরে বড় ভাই আসলো, আমাদের গিটারিস্ট, সিঙ্গার। তো তাদের সাথে খুবই মজা করলাম আর কি। অনেকদিন পর রকি ভাইয়ের সাথে দেখা। রকি ভাই অনেক ভালো গান করে। আর আমি এখন এই সময় একটু ভাবতেছি যে আমি ভাইদের বলবো কি না যে ভাই আমি ব্লগ করি, এই সেই। ভাইরে একটু সেলফি উঠাইলাম। আমি ঠিক এই মুহূর্তে আমি চিন্তা করতেছি যে আমি তাদের বলবো কি না যে ভাই আমি ব্লগ করি, আমি ভিডিও করি, নতুন শুরু করলাম, কেমন কি পরামর্শ। আমি ভাবতেছি আর কি, হাসতেছি মনে মনে। তো পরে ভাবলাম একটা পর্যায়ে যে না, বলেই ফেলি। ঠিক আছে ভাই, আমি কিন্তু ব্লগিং শুরু করছি এখন। ভালো, কয়েক 2-4 দিন শুরু না, ভিউয়ার্স মোটামুটি ভালোই।
ওইটা কি বলো হ্যালো ভিউয়ার না না এইগুলো না সেটা বলি না হ্যাঁ ওটা উঠিনি ফেসবুক চালায় না না আমি এটা উঠাইনি হ্যালো ভিউয়ার্স মোটামুটি সাবস্ক্রাইবার হয়েছে কিছু খোলা মেলাখানা বলে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে তোমার নাম দিয়ে সুজিত সুজিত হচ্ছে নিজেকে পেট থেকে নেমে আইসে ওড়াতে পারবে না কপাল কখনো যখন সিনিয়র লেভেলে যাবা ওই বেটা মজি করস বেটা আমি বেটা 5 স্টেপ বেশি এটা ভালো বলছি আমি ছোট ভাই তাও বলি মজা ঘটনা শিখে শুনে গেছি তো সবাই ওয়াইন ফেলছে ওয়াইন খান না আসেন Bend with me, sway with it.